কাফের বেঈমানের দল বলে, খুবাইব এখনো সময় আছে, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও। যদি আমাদের সিদ্ধান্তে রাজি না হও, যদি রাজি না হও, আর জেলখানার ভিতরে নয়, এবার সরাসরি তোমাকে শুলির ভিতরে চড়াবো। বাইরে আমার বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিদ্ধান্তে রাজি হয় না, কাফের বেঈমানের দল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি শুলির ভিতরে চড়াই ফেলে। বাইরে আমার বন্ধুরা আমার, যখন শুলির ভিতরে চড়াই ফেলে, কাফের বেঈমান বলে, খুবাইব একটু পরেই তোমাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। খুবাইব শেষ সময় যদি তোমার কোনো কিছু চাওয়া থাকে, শেষ সময় তোমার কোনো চাওয়া আছে কিনা বলো। বাইরে আমার বন্ধুরা আমার, যদি এমন পরিস্থিতি আপনার আমার হয়, যদি এমন পরিস্থিতি হয়, যদি আপনাকে আমাকে এমন পরিস্থিতিতে কেউ প্রশ্ন করে, আমরা কেউ জবাব দিব শেষ সময় আমার সন্তানের সাথে সাক্ষাৎ করতে চাই, কেউ বলবো মা বাবার সাথে সাক্ষাৎ করতে চাই, কেউ বলবো না আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন খুবাইব কি উত্তর দেয়। খুবাইব বলে, ঠিক আছে, আমাকে মেরে ফেলে কোনো আফসোস নাই, শেষ সময় আমার একটা চাওয়া হলো, আমাকে এক বদনা পানি দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সাজদায় গিয়ে আমার মালিকের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, ये दूं मैं तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे, ये दूं मैं तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे, अब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रही, अब तो रहे पछता में आखिर, अब तो रहे पछता में आखिर, विर्द जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুরে লা ইলাহা, ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি, নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার ফিকির মন হয় তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার হাদিসের মাধ্যমে জানাই দেয়, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি নাকি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলো মানে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর অনুসরণ করলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে পারবে, আমি নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবে, আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীর অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, ময়দানে মাহশরে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিটা আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। বাইরা আমার, বন্ধুরা আমার, যদি মালিককে আমরা পেতে চাই, যদি মালিকের সাথে সম্পর্ক করতে চাই, যদি মালিককে আমরা ভালোবাসতে চাই, অবশ্যই অবশ্যই মাধ্যম হিসাবে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নতকে সামনে রাখতে হবে। ঘুমাইতে গেছি নবীর সুন্নতকে সামনে রাখবো, খাবার বসছি নবীর সুন্নতকে সামনে রাখবো, ইস্তিনজা করতে যাব নবীর সুন্নতকে সামনে রাখবো, ব্যবসা বাণিজ্য করব নবীর সুন্নতকে সামনে রাখবো, দুনিয়ার যে কোনো কাজ করব নবীর সুন্নতকে সামনে রাখবো। যদি নবীকে ভালোবাসতে পারি, যদি নবীর সুন্নতকে ভালোবাসতে পারি, আমার পয়গম্বরের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। আর যদি আমার পয়গম্বরের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, যদি আমার নবীর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, আমার মাওলা বলে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আজকে মুখে শুধু বলি আশিক রাসূল, নবীকে ভালোবাসি, নবীর মোহাব্বত আমার ভিতরে আছে, নবীকে ভালোবাসি, আমি হলাম শ্রেষ্ঠ আশিক রাসূল। মুখে বলি না না না, মুখে বললেই হবে না, মুখে বললেই হবে না, কাজকর্মে আপনাকে আমাকে পরিচয় দিতে হবে। মুখে বলে ভালোবাসি, যখন কুলাঙ্গাররা আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, যখন বেঈমানরা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, মুখে বলি নবীকে ভালোবাসি। ওই কুলাঙ্গারদেরকে আমরা রুখে দেওয়ার জন্য ঘরের ভিতরে বসে থাকি, কিন্তু বাহিরে যাই না। এমন নামদারি খাঁটি আশিক রাসূল আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? সেজন্য ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে। কই কেমন ভালোবাসবা, কেমন মুহাব্বত করবা? দুনিয়ার সব কিছুর চাইতেই বেশি মুহাব্বত করতে হবে। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে ততক্ষণ পর্যন্ত তো তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবারের চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের পিতামাতার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে মুহাব্বত না করবা, আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্য নবীকে আমাদের ভালোবাসতে হবে, নবীর মুহাব্বত, নবীর ইশক, নবীর প্রেম আমাদের ভিতরে থাকতে হবে। যদি নবীকে ভালোবাসতে পারি, যদি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আমার মাওলার সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে ইতিহাসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, নবীকে কেমন মুহাব্বত করেছেন, নবীর জন্য জীবন দিয়ে দেয়, নিজের জীবনের তোয়াক্কা করে না। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসলেন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন নবীকে ভালোবাসলেন, উলামায়ে কেরাম নবীকে ভালোবাসলেন। আমরা মুসলমান বসে আছি, নিজেকে খাঁটি আশিক রাসূল দাবি করি, মুখে বলি আশিক রাসূল, কাজকর্মে বোঝা যায় না আপনি আমি আশিক রাসূল। আজকে
নবীকে কেমন মুহাব্বত করি, কেমন মুহাব্বত করি। আর সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরাম কি পরিমাণ মুহাব্বত করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কি পরিমাণ মুহাব্বত করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মুহাব্বত করেছেন। বাইরা আমার, বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করেছেন। আদনা থেকে আদনা নবীর প্রত্যেকটা সাহাবী নবীকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। জীবন যায় যায় নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর গায়ে একটা ফুলের আঘাত পড়বে এটা কোনোদিন বরদাস্ত করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, নবী আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে দ্বীনি আলোচনা করতেছিলেন, মুযাকারা করতেছিলেন। এমন সময় ভাইরা আমার, মক্কার কুরাইশ বংশের কিছু সংখ্যক লোক পয়গম্বরের কাছে এসে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, ও নবীজি, নবী, আমরা আপনার জন্মভূমি মক্কা থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ। ও নবী, না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি, আপনার উপর কত আক্রমণ করেছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের এখন বুঝ আসছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুঝ আসছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ। যদিও মুসলমান হয়েছি কিন্তু নতুন মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নামাজ কিভাবে পড়তে হয় জানি না, কোরআন কিভাবে তিলাওয়াত করতে হয় জানি না, দ্বীনি মাসলা মাসাইল সম্পর্কে আমরা অবগত নই ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, যদি সাহাবায়ে কেরামের একটা জামাতকে আমাদের সাথে দিতেন আমাদের বড়ই ফায়দা হতো ইয়া রাসূলুল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, নবীর কি পরিমাণ দয়া, নবীর কি পরিমাণ মায়া, যে কাফির বেঈমানরা নবীকে এত কষ্ট দিয়েছে, নবীকে এত কষ্ট দিয়েছে, নবীকে জন্মভূমি মক্কা ছাড়তে বাধ্য করেছে। এই কাফের বেঈমানরা যখন নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কেমন দয়ার নবী আমার, নবী আমার ওই সমস্ত কাফেরদের উপর সন্তুষ্ট হয়ে যায়। নবী বলল, ঠিক আছে, দাঁড়াও, আমি সাহাবায়ে কেরামের একটা জামাত তোমাদের সঙ্গে পাঠাবো, কিছু সময় অপেক্ষা করো, আমি একটা জামাত তৈরি করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 10 জন সাহাবায়ে কেরামের একটা জামাত বানাইলেন, যার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব আল্লাহর নবীর একজন সাহাবী, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করলেন। নবী এসে বলে, 10 জন সাহাবায়ে কেরামের একটা জামাত তোমাদের সঙ্গে পাঠাচ্ছি, 10 জন সাহাবায়ে কেরামের একটা জামাত বানাইলাম, তোমাদের সঙ্গে পাঠাচ্ছি, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, তোমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু এখানে বুঝার বিষয় হলো ওই সমস্ত কাফের বেঈমান এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, তারা আমার পয়গম্বরকে ধোঁকা দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত কাফের বেঈমান সাহাবায়ে কেরামের জামাত নিয়ে যখন চলে যায়, যখন মদিনার সীমানা অতিক্রম করে, মদিনার সীমানা অতিক্রম করার সঙ্গে সঙ্গে যখন মক্কার সীমানায় ঢুকে, তারা তাদের পরিকল্পিত অনুযায়ী ওই যে পাহাড়ের উপর থেকে সশস্ত্র একটা বাহিনী নেমে এসে ওই সমস্ত সাহাবায়ে কেরামের উপর অতর্কিতভাবে হামলা শুরু করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে হামলা করে, এমন ভাবে আঘাত করে, কিতাবের মাঝে আসছে সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর 9 জন সাহাবী শাহাদত বরণ করেন। যখন 9 জন সাহাবী শাহাদত বরণ করলেন, এবার ওই সমস্ত কাফের বেঈমান অবশিষ্ট রাখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাফের বেঈমান বলে, খুবাইব
তোমার চোখের সামনে 9 জনকে আমরা হত্যা করে ফেলেছি দেখলা। ও খুবাইব, তোমাকে বাঁচিয়ে রাখছি কেন জানো? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে আমরা মেরে ফেলবো। ও খুবাইব, তুমি আমাদের সঙ্গে যাবা, আমাদের সঙ্গে মুহাম্মদকে আমরা হত্যা করব, আমাদের সঙ্গে থাকবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফের বেঈমানের দল, কি বলস কি বলস, কি বললি এটা? তোরা আমার নবীকে ধোঁকা দিয়া 10 জন সাহাবীকে নিয়ে আইসা 9 জনকে শহীদ করে দিলি, এখন আমাকে বলতেছস নবীকে তোরা দুনিয়া থেকে বিদায় করে দিবি। শুন, কান খুলে শুনে রাখ, আমি খুবাইবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার পয়গম্বরের উপরে কেউ ফুল দিয়ে আঘাত করবে, আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করব না। আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার, কাফের বেঈমান বলে, খুবাইব এখনো সময় আছে, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও। যদি আমাদের সিদ্ধান্তে রাজি না হও, তোমাকে আমরা জেলখানার ভিতরে নিয়ে যাব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের সিদ্ধান্তে রাজি হয় না, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে নিয়ে ফেলে। বাইরে আমার বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে চলে গেছে। কাফের বেঈমান সকালবেলা 100 বেতের আঘাত করে, আবার বিকালবেলা 100 বেতের আঘাত করে খুবাইবকে এমন ভাবে, এমন নিষ্ঠুর ভাবে খুবাইবের উপর আক্রমণ করে, জেলখানার ভিতরে খুবাইবকে খাবার জন্য কিছুই দেয় না। হারাম বস্তু খুবাইবকে খাবারের জন্য দেয়, মদ, শুকরের গোশত, এই সমস্ত জিনিস দেয়। খুবাইব খায় না, খুবাইব খায় না। কাফের বেঈমান দেখে খুবাইব যদিও না খায়, দিন দিন খুবাইবের স্বাস্থ্য আরো উন্নতি হতে লাগলো। সুবহানাল্লাহ। পায়রা আমার কিতাবের ভিতরে লেখছে, কিতাবের বর্ণনা, আল্লাহ তাআলা জান্নাত থেকে খুবাইবের জন্য ফেরেশতাদের মাধ্যমে খাবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, কাফের বেঈমানের দল বলে, খুবাইব এখনো সময় আছে, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও, আমাদের সিদ্ধান্তে রাজি হয়ে যাও। যদি আমাদের সিদ্ধান্তে রাজি না হও, যদি রাজি না হও, আর জেলখানার ভিতরে নয়, এবার সরাসরি তোমাকে শুলির ভিতরে চড়াবো। বাইরে আমার বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিদ্ধান্তে রাজি হয় না, কাফের বেঈমানের দল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি শুলির ভিতরে চড়াই ফেলে। বাইরে আমার বন্ধুরা আমার, যখন শুলির ভিতরে চড়াই ফেলে, কাফের বেঈমান বলে, খুবাইব একটু পরেই তোমাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। খুবাইব, শেষ সময় যদি তোমার কোনো কিছু চাওয়া থাকে, শেষ সময় তোমার কোনো চাওয়া আছে কিনা বলো। বাইরে আমার বন্ধুরা আমার, যদি এমন পরিস্থিতি আপনার আমার হয়, যদি এমন পরিস্থিতি হয়, যদি আপনাকে আমাকে এমন পরিস্থিতিতে কেউ প্রশ্ন করে, আমরা কেউ জবাব দিব শেষ সময় আমার সন্তানের সাথে সাক্ষাৎ করতে চাই, কেউ বলবো মা বাবার সাথে সাক্ষাৎ করতে চাই, কেউ বলবো না আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন খুবাইব কি উত্তর দেয়। খুবাইব বলে, ঠিক আছে, আমাকে মেরে ফেলে কোনো আফসোস নাই, শেষ সময় আমার একটা চাওয়া হলো, আমাকে 1 বদনা পানি দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সাজদায় গিয়ে আমার মালিকের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। এবার কাফের বেঈমানের দল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয়, ওযু করে নামাজের ভিতরে দাঁড়ায় যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে যেন পুরা কোরআনটা নামাজের ভিতরে পড়ে ফেলে, আবার চিন্তা করে যদি পুরা কোরআনটা আমি পড়ি, কাফের বেঈমানের দল ওদিকে মুসলিম জাতির উপর, ওদিকে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের জন্য একটা অপবাদ তৈরি করে দিবে। মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজের ভিতরে দেরি করে, এই জন্য মুসলমানদেরকে অপবাদ থেকে রক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের সবচেয়ে ছোট ছোট 2টা সূরা দিয়ে নামাজ শেষ করে, নামাজটা শেষ করিয়া মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, ওগো মালিক, মদিনায় বড় আশা নিয়ে পয়গম্বরের হাতে মুসলমান হয়েছিলাম, ওগো মালিক,
কাফের বেঈমানের দল আমাকে শুলির মাঝে চড়াই রাখছে মালিক, জানি না পয়গম্বরের সাথে আর দেখা করতে পারবো না। মনে বড় আশা নিয়ে মুসলমান হয়েছিলাম, মদিনায় ইন্তেকাল হবে, নবী আমার জানাজা পড়াবে, কিন্তু মক্কা থেকে মদিনার রাস্তা বহুদূর। মাইদুর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो। খুবাই বলে ওগো মালিক, তোমার কাছে কোনো চাওয়া নাই, তোমার কাছে শেষ সময় একটাই চাওয়া, আমি এই অবস্থায় আছি আমার নবী জানে না। ওগো মালিক, এই শুলির ভিতরে শুয়ে আমি মদিনায় আমার পয়গম্বরের কাছে সালাম পাঠাইতে চাই। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির ভিতরে শুয়ে সালাম পাঠায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদিকে নবী আমার মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় হঠাৎ করে নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, হায় হায়, ডানেও খুবাইব নাই, বামেও খুবাইব নাই, সামনেও খুবাইব নাই, পিছনেও খুবাইব নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়। নবী বলে, শুনো শুনো, ওই যে মক্কা থেকে লোক আসছিল, তারা আমার কাছে এসে বলেছিল তারা মুসলমান হয়েছে, তাদের কাছে আমি 10 জন সাহাবীকে পাঠাইছিলাম, 9 জনকে তারা শহীদ করে দিছে, খুবাইবকে তারা শুলির ভিতরে চড়াই রাখছে। আমার খুবাইব শুলির ভিতরে শুয়ে 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 এখনো পর্যন্ত আমি নবীকে বলে নাই, আমি নবীর মোহাব্বত এখনো ত্যাগ করে নাই। ওখানে শুয়ে শুয়ে আমি নবীকে সালাম দেই, আর এইখান থেকে আমি নবী খুবাইবের সালামের জবাব দিয়ে দেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিকে যাব না, আপনাদেরকে বুঝাইতে চাই নবীর ভালোবাসা। জেলখানার ভিতরেও নবীর সুন্নত, জেলখানার ভিতরেও নবীর মোহাব্বত, ঘরের ভিতরেও নবীর মোহাব্বত, ঘরের বাহিরেও নবীর মোহাব্বত। দুনিয়ার সব জায়গায় যেখানে যাব নবীর মোহাব্বত সামনে রাখবো, নবীকে ভালোবাসবো, নবীর সুন্নতকে ভালোবাসবো। যদি নবীর সুন্নতকে ভালোবাসতে পারি, যদি নবীর অনুসরণ করতে পারি, যদি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, তাহলে আমার মালিকের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে। আর যদি আমার মালিকের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, যদি আমার মালিক আমার হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে এর চেয়ে বড় পাওয়া আপনার আমার জন্য আর কিছুই হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত থাকতে হবে। আজকে নেতার জন্য জীবন দিয়ে দেই, নেতার জন্য নিজের সব কিছু বিলাই দেই। নেতা 2টা পদ পাইছে, আমাকে একটা পদ দিবে, এই জন্য নিজের এক একটা হরফ টান দিবা আমার নবী এক এক গুণের অধিকারী। আল্লাহু আকবার, আরে চিল্লায় বলুন না আল্লাহু আকবার। তোমার নেতার 3টা পথ, নেতার অনুসরণ করো, নেতার জন্য জীবন দিয়া দাও। আরে জানো জানো আমার নবীর কয়টা গুণ? আরবি 29 হরফ হাতে নাও, এক একটা অক্ষর টান দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী এক এক গুণের অধিকারী। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশীর। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব নক্ষত্র। আপনি জিম কে টান দেন, আমার নবী জামিল। আপনি হা কে টান দেন, আমার নবী হামিদ, প্রশংসার উপযুক্ত। আপনি খ কে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। নবী আমার সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী নাই। বাইরে আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে আপনি দাল কে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি আমার জাল কে টান দেন, নবী আমার জাকি। আপনি যদি র কে টান দেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জা কে টান দেন, নবী আমার জাইরুল জান্নাহ, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত ভ্রমণ করনেওয়ালা। আপনি
যদি সিন কেটে দেন, নবী আমার সাইয়্যিদুল বাশার, নবী সাকে কাউসার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আপনি যদি সিন কেটে দেন, নবী আমার শাফিউল মুজনিবিন। আপনি সদ কেটে দেন, নবী আমার সফিউল্লাহ। আপনি দাদ কেটে দেন, নবী আমার দামিন। আপনি তা কেটে দেন, নবী আমার তয়্যিব, নবী আমার তাহের। আপনি জ কেটে দেন, নবী আমার লাঈমুজ জালিমিন। আপনি আইন কেটান দেন, নবী আমার আব্দুল্লাহ, নবী আমার আজিজ। আপনি গইন কেটান দেন, নবী আমার গুয়ুর। নবী বলেন আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ওয়ালা। আপনি ফা কেটান দেন, আল্লাহু আকবার, নবী আমার ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করনেওয়ালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কফ কেটান দেন, নবী আমার কারিউল কুরআন। আপনি কাফ কেটান দেন, নবী আমার কাফিলুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদার, আল্লাহু আকবার, উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি লাম কেটান দেন, নবী আমার লাঈমুজ জালিমিন। আপনি নুন কেটান দেন, নবী আমার নাযির। আপনি ওয়াও কেটান দেন, নবী আমার ওয়াকিল। আপনি যদি এবার হা কেটান দেন, নবী আমার হাদিল আলম, গোটা জগতে হিদায়াতের নূর ছড়ানোওয়ালা। আপনি যদি হামজা কেটান দেন, নবী আমার আল আমিন, নবী আমার আমিন। আপনি যদি ইয়া কেটান দেন, মালিক কত চমৎকার করে ডাক দিয়েছে, ইয়াসিন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আরে পাইছেন তো নাকি আমার নবীর কত গুণ, আমার নবী, নবী আমার কত গুণের অধিকারী, নবী আমার কত গুণ। এক একটা হরফ টান দিবেন, আমার নবী এক এক গুণের অধিকারী। আরে দুনিয়ার নেতার আর কয়টা পদ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা? না না না, কোরআনটা খুলবা, কোরআনটা খুলে দেখবা, শুধু আল্লাহ তাআলা আমার নবীর গুণাবলী, নবীর গুণাবলী কোরআনে উল্লেখ করেছেন। আমি তো শুধু আরবি 29 হরফ দিয়ে দেখাই দিলাম। কোরআনটা খুলবেন, নবীর আরো গুণাগুণ আপনার সামনে চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর দীর্ঘ সময় আলোচনা করব না, কিছুক্ষণের ভিতরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ভাইরা আমার, এমন নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? শুধু নবী আমাকে ভালোবাসতে বলছে, বিষয়টা এমন না। নবী যে আমাদেরকে ভালোবাসতে বললো এমন না। নবী আমাদেরকে মুহাব্বত করছে কি করছে না বলেন? আওয়াজ করে বলেন, করছে কি করছে না? নবী আমাদেরকে ভালোবাসছে কি বাসে নাই? আওয়াজ করে বলতে হবে, নবী আমাদেরকে ভালোবাসছে কি বাসে নাই? নবী কেমন মুহাব্বত করেছে, নবী কেমন ভালোবেসেছে, এটা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ভাইয়েরা আমার, নবী আমার, নবীর কি পরিমাণ মায়া, নবীর কি পরিমাণ দয়া, নবী উম্মতের জন্য কি পরিমাণ ফিকির করেছেন, কি পরিমাণ ফিকির করেছেন, কি পরিমাণ ফিকির করেছেন। জীবদ্দশায় শুধু উম্মতি উম্মতি করেছে, এখনো রোজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করতে আসে। কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন সমস্ত পয়গম্বর পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবে। আল্লাহু আকবার। নবীর কি পরিমাণ দয়া, নবী উম্মতকে কি পরিমাণ মুহাব্বত করেছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিবে, এরপরে উম্মতের টেনশন, এরপরে উম্মতের জন্য নবী ফিকির করে। বাইরে আমার হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। নবীর যখন ইন্তিকালের সময় হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিতাবের মাঝে বর্ণনা আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একটা রুমের ভিতরে শোয়ে, নবীজিকে শোয়ায়ে রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উপরে চাদর দিয়ে রাখছে। এক পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনহা বসা, আরেক পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমন সময় নবী বলে, ফাতেমা, দরজার ভিতরে কে যেন কটকট আওয়াজ করে, কে যেন শব্দ করে, কে যেন দরজার বাহির থেকে আমি নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা, দরজা খুলে দেখো কে যেন আমি নবীকে সালাম দেয়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন। দরজা খুলে দেখে দরজার সামনে কেউ নাই। ফাতেমা বলে, বাবা, দরজা খুললাম, দরজার সামনে কেউ নেই, কেউ নাই। নবী বলেন, না, আমি নিজ কানে শুনেছি কে যেন আমাকে সালাম দেয়, কে যেন বাহির থেকে আমি নবীকে সালাম দেয়। যখন এদিকে এই ঘটনা ঘটে যায়, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার পয়গম্বর ফাতেমাকেই বলেছে দরজার সামনে কে যেন আসছে। ফাতেমা খুলে দেখে দরজার সামনে কেউ নাই। ও জিব্রাইল, ও জিব্রাইল, আজরাইলকে বলো মানুষের রূপ ধারণ করতে, কারণ ফাতেমা যদি দরজা খুলে দেখে দরজার সামনে কেউ নাই, আমার নবী মিথ্যাবাদী হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নবী বলে, ফাতেমা দরজা খুলো। না না না, কে যেন আসছে, আমার মন বলতেছে কে যেন আসছে, এসে আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন, দরজা খুলে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে, লম্বা সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা, একজন লোক আসছে, ভিতরে আসতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ও বাবা, আজকে কতদিন হয়ে গেল আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনাকে কেউ দেখতে আসলো না। না না না, আজকে কাউকে ঘরের ভিতরে ঢুকতে দেব না, আজকে কাউকে ঘরের ভিতরে আসতে দেব না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী বলে, ফাতেমা, উনি সাধারণ কোনো মানুষ নয়, উনার ঘরের ভিতরে আসার জন্য অনুমতির দরকার নাই, উনার পারমিশন স্বয়ং মালিক দিয়ে রাখছে। শুধু আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, শুধু আমি নবীর সম্মানের দিকে তাকাইয়া অনুমতির জন্য বাহিরে দাঁড়িয়ে আছে। উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন হাযা মালাকুল মাউত, হাযা মালাকুল মাউত। এবার যখন অনুমতি হয়ে গেল, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীজি, আপনার দোস্ত আমাকে আপনার কাছে পাঠাইছে। ও নবী, আপনাকে এই মুহূর্তে চলে যেতে হবে, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জায়গাটা আরো সুন্দর, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জায়গাটা আরো সুন্দর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার দোস্ত বলেছে আপনাকে আপনার দোস্তুর কাছে চলে যেতে হবে। নবী বলে, আজরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও আজরাইল, অপেক্ষা করো, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমার কাছে না আসবে, আমার কাছে কিছু না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিছুই বলতে পারবো না। কারণ কি? কারণ কি? মুহাম্মদ হারগিজ না গুয়াদ, তা না গুয়াদ জিবরাইল, জিবরাইল হারগিজ না গুয়াদ, তা না গুয়াদ রব্বুল জলিল। আরে মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল মুহাম্মদকে কিছু না বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত মালিক জিবরাইলকে কিছু না বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, আমার দোস্তুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও। জিবরিল আমিন আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার দোস্ত বলেছেন আপনার দোস্তুর কাছে চলে যেতে হবে, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জায়গাটাও আরো সুন্দর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী,
আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে আপনার কাছে পাঠাইছে, জিবরিল আমিন তিলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী নিশ্চয় আপনি মরণশীল, আপনার সাথে যারা শত্রুতা পোষণ করবে তারাও মরণশীল। ও নবী, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। নবী আপনার দুস্থ বলেছেন, আপনার দুস্থর কাছে চলে যেতে হবে। যখন জিবরাইল এই কথা বলে, নবী বলে, আজরাইল ঠিক আছে, এবার আমার জানটা কবজ করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর জানটা কবজ করবে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার তাকিয়ে দেখে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল বলে, নবী ও নবী, কেন কান্দেন, কেন কান্না করেন আপনি? আপনি বুঝি কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কান্না করতেছেন? নবী বলে, না, হাসান হুসাইনের জন্য আমি নবী কান্দি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনি ফাতেমার জন্য কান্না করতেছেন? নবী বলে, না না, ফাতেমার জন্য কান্না করি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এভাবে বলে আরম্ভ করে, এবার নবী বলে, জিবরাইল, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জিবরাইল, আমার আল্লাহ ঘোষণা দিয়েছিল, নবী যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে কেউ ধ্বংস করতে পারবে না, আপনার উম্মতকে কেউ নষ্ট করতে পারবে না। জিবরাইল, ও জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, আমার পয়গম্বরকে জানাই দাও, আমার পয়গম্বরের টেনশনের কিছু নাই, আমার পয়গম্বরের কোনো টেনশন নাই। আমি আল্লাহ আমার বন্ধুর, আমার দুস্তর উম্মতের জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন জিবরিল আমিন সংবাদ দেয়, নবী বলে, আজরাইল ঠিক আছে, এবার আমার জানটা কবজ করতে পারো। আবার যখন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জানটা কবজ করবে, যখন জানটা কবজ করবে, শুধু হাতটা বুকের উপরে রাখছে। নবী বলে, আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রাখলা? এবার আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আমার হাতটা আপনার বুকের উপরে রাখছি। নবী বলে, আজরাইল, আমার তো মনে হয় শুধু হাত না, শুধু হাত না, 11 কিলোমিটার তুর পাহাড়টাও তুমি আমার বুকের উপরে রেখে দিছো। ও আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, এত কঠিন, আমি নবী সহ্য করতে পারতেছি না, আমি নবীর কষ্ট হয়ে যাইতেছে, আমার গুনাহগার উম্মত কিভাবে সহ্য করবে? আল্লাহু আকবার। আরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। নবী বলে, আজরাইল, কথা দাও, কথা দাও, আমার কাছে কথা দাও, আমার উম্মতের জান কবজ করবা, আমার উম্মতকে এত কষ্ট দিবা না, কথা দাও, কথা দাও। এবার আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যতগুলো জান আমি কবজ করেছি, ভবিষ্যতেও করব, আপনি নবীর চাইতে সহজে কোনো ব্যক্তির জানটা আমি কবজ করব না। নবী বলে, আজরাইল, এত বুঝি কষ্ট, এত সহজ তাও বুঝি এত কষ্ট, কথা দাও, কথা দাও, যত কষ্ট আমি নবীকে দাও, কিন্তু আমার উম্মতকে কষ্ট দিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন এই কথা বলে নবী কান্দে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠায় দেয়, নবীকে জানায় দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নাই, টেনশনের কিছু নাই। দুনিয়াতে যে ব্যক্তিটা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর সুন্নতের অনুসরণ করবে, আপনি নবীর সুন্নতের ইত্তিবা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ আমার বান্দা হিসাবে স্বীকৃতি দিব। ফাদখুলি ফি ইবাদি
ফাদখুলি ফি ইবাদি। আমি আল্লাহ যখন স্বীকৃতি দিয়ে দিব এ হলো আমার বান্দা, এ হলো আমার বান্দা, আমি আল্লাহ যখন স্বীকৃতি দিব ফেরেশতাদেরকে আগে জানাই দিব, ফেরেশতারা বলতে থাকবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনাদের পায়ে হাত রেখে বলি, এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা মুখের ভিতরে দাড়ি নাই, মুখের ভিতরে নবীর সুন্নতকে জিন্দা করো নাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, আজকে এই ময়দান থেকে ওয়াদা করো, আজকে ময়দান থেকে তওবা করো, অতীতে যা করছো আর ভবিষ্যতে করবা না। আজকে থেকে নিয়ত করো, এই যে গালটা আছে গালের ভিতরে আর কোনোদিন খুর লাগাবা না। আরে নিয়ত করবা তো নাকি ইনশাআল্লাহ? আরে আওয়াজ করে বলুন না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সেজন্য নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আদনা থেকে আদনা সুন্নত, নবীর প্রত্যেকটা সুন্নতকে ওনারা খুঁজে নবীর সুন্নতের পাবন্দি করেছেন।